কোনো কথা হয়নি, কোনো দেখি নেই, কোনো কিছু না, আমরা কিছু জানি না। আপনারা করেন, আমি আমার ছেলেকে দেখে যেতে চাই, আর আমার ছেলেকে নিরাপদে আমার কাছে ফেরত দিবে সরকার। না, কোনো যোগাযোগ করতে পারিনি, দেখতে পারিনি, যোগাযোগ করতে পারিনি। এখন ওনারা এভাবে তুলে নিয়ে আসছে, এর আগে তুলে নিয়ে আসছে, নির্যাতন হাসপাতালে ছিল যখন, তখন আমরা হাসপাতালে ভর্তি করেছি, সেই চিকিৎসাধীন অবস্থায় ওকে নিয়ে আসছে, এবং ওর সাথে আরও দুজনকে নিয়ে আসছে, আরও দুজন, তিনজনকে একসাথে নিয়ে আসছে। গণস্বাস্থ্য হাসপাতাল থেকে তিনজনকে নিয়ে আসছে একসাথে। পুলিশের সাথে আপনাদের কথা হয়েছে? পুলিশ কি বলছে এবং আপনাদের কি আশঙ্কা করছেন? এখন আমরা এখানে কেন নিয়ে আসবে, আমি সেটাই প্রশ্ন আমার। ওদেরকে আনবে কেন? পুলিশ কি স্বীকার করছে? হ্যাঁ স্বীকার করছে, টিভির অফিসে স্বীকার করছে, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী উনিও স্বীকার করছে। আপনারা সবাই তো দেখেছেন খবর, সবাই স্বীকার করছে যে ওনাদের কাছে আছে। কবে কথা হয়েছে এবং কি কথা হয়েছিল? আমি হাসপাতালে এসেছিলাম গত রবিবারে, আজকে রবিবার, গত রবিবারে এসেছিলাম। আপনার ছেলে নাহিদের শারীরিক অবস্থা কি? শারীরিক অবস্থা ভালো না, অনেক খারাপ অবস্থা, সেই অবস্থায় হাসপাতাল থেকে তুলে নিচ্ছে। টিভি থেকে বলা হচ্ছে আপনাদেরকে মানে চিন্তামুক্ত থাকার জন্য, তারা এখানে নিরাপদ আছে। আমরা কিভাবে চিন্তামুক্ত থাকি বলেন? আমরা যে আমার সন্তান জীবির ভিতরে, জীবী হেফাজতে, আমি কিভাবে থাকবো, কিভাবে আমি নিশ্চিন্তে থাকতে পারি? তারা বলছে যে তারা নিরাপত্তা দিচ্ছে। না কিভাবে আগে উঠাই না তো, নিরাপত্তা তো দিচ্ছে। আপনারা কেমন দেখছেন, কেমন মারধর করা হয়েছে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে নিরাপত্তা আছে? আমার সন্তান আমার কাছে ফিরে পেতে চাই, আমার সন্তান আমার কাছে ফিরে পেতে চাই, এবং এদের সাথে যারা আছে 5 জন, সবাইকে যেন সরকার নিরাপদে ছেড়ে দেয়, মুক্ত করে দেয়। আচ্ছা, হেফাজতে নিয়ে এসছে, হাসপাতালে তো হেফাজতে রাখা যেত, ছিল হাসপাতালে তো ছিল, সেটাই তো আমার প্রশ্ন, তো সেটাই। আপনাদের কিছু জানানো হয়েছে কি? না কোনো কিছু জানি না আমরা। আপনারা কি ভিতরে ঢুকতে গিয়েছিলেন? না, ওখানে দেয় না যেতে। আপনাদের ফিরিয়ে দিয়েছে পুলিশ? জি। আপনি কি ঢোকার চেষ্টা করছেন? আমি আরো ফাইমের ওয়াইফ ছিলাম, এখান থেকে বলছে ভিতরে যাওয়া না, যাবে ও আর ফাইমের ওয়াইফ গেছে, যেতে দেয়নি। পরে আমাকে বললো আম্মা ওখানে যেতে দিচ্ছে না। পরে যেমন যে কি বলে যেতে দিচ্ছে না, কি বলছে? ওখানে না, কিছু বলে না, বলছে ওইদিকে ঢোকা যাবে না। বলছে যে ঢোকা যাবে না, যাওয়া যাবে না। এই তাছাড়া আচ্ছা, জিবির পক্ষ থেকে যে নিরাপত্তার কথা বলা হচ্ছে, আপনারা কি এই নিরাপত্তাতে সন্তুষ্ট কিনা? আমরা সন্তুষ্ট না, আমরা জন্য এখানে আনা হয়েছে, এটা আমরা মানি না। আমরা আমাদের ছেলে আমাদের কাছে ফিরিয়ে দেব, আমাদের কাছে আমার সন্তান আমাদের কাছে ফিরিয়ে দিবে, এটাই আশা করি সরকারের কাছে। আচ্ছা, আপনি কার গার্ডিয়ান? আমি ফাইমের হুপু হই সম্পত্তি। ও আচ্ছা, আপনি কি অবস্থা দেখলেন, কি শুনলেন, পুলিশ কি বলল? আমি তো ফাইমকে হাসপাতাল দেখে আসছিলাম, লাস্ট আমি দেখা করি, খাবার টাবার নিয়ে আসছিলাম। তখন দেখে গেছিলাম যে ছেলের ক্ষতগুলো তো খুব, পায়ের ক্ষতগুলো খুব বিশ্রী অবস্থায় ছিল। তা আমরা বাড়িতে নিতে চাইছিলাম, ডাক্তার বললো না, এখানে একটু সেভ আছে, কিছুদিন ট্রিটমেন্টের পরে নিয়ে যাবেন, আরও চিকিৎসা করতে হবে। ওকে যদি নিয়ে আসে তারপরের দিন আমাদের পরিকল্পনা ছিল ওরে বাসায় নিয়ে যাবো। মানে ওদিনে তো বিকালে 5টায় খবর পাইলাম যে ওকে টিভির লোক নিয়ে আসছে। সর্বশেষ আপনারা নাহিদের সাথে যখন দেখা করেন, তার শারীরিক অবস্থা কেমন ছিল? মানে ভালো ছিল না, গায়ে খুব জ্বর খারাপ ছিল, অবস্থা ছিল, যে হাতে দিক দিয়ে খুব ইয়া ছিল। তা হাসপাতালে ওনারা বলে যে আরও কয়েকদিন থাকলে ট্রিটমেন্টটা একটু ভালো হবে, এই জন্য আমরা নিইনি।